রান্না কিন্তু সবাই জানে, কিন্তু এক একজনের হাতে কিন্তু এক এক রকম স্বাদ। সবাই কিন্তু একই মশলা দিয়ে রান্না করি, কিন্তু তারপরও কেন ভিন্ন স্বাদ বলেন তো? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমার কাছে মনে হয় রান্নাটা একটা শিল্প, আর্ট। এটা যে যেভাবে রান্না করতে পারে, আসলে এক একজনে এক এক রকম ভাবেই রান্না করে। যদিও মশলাটা একই রকম, কিন্তু রান্নাটা কিন্তু ভিন্ন স্বাদের হয়। এই দেখেন, কথা বলতে বলতে আসল কথাটাই ভুলে গেছি। আমি আজকে এই রান্নাটা একটু ভিন্নভাবে রান্না করতে চাইতেছি। আসলে অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে এইভাবে রান্না করব, তো দেখি কেমন লাগে রান্নাটা। আচ্ছা, এই রান্নাটার মূল উপাদান যেটা সিক্রেট জিনিসটা, সেটা কিন্তু আপনারা দেখছেন। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, তো যাই হোক, এটা আমি পরেই বলতেছি। তো এখানে আমি ইলিশ মাছ দিয়ে লতি রান্না করব। ইলিশ মাছ লতি, এটা তো কমন, এটা তো সবাই জানেন, এটা তো অনেক মজা, এটাও জানেন। তো এই মজার সাথে আমি আরেকটা মজা অ্যাড করছি, যেটা হচ্ছে একটা সিক্রেট মশলা। তো জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, আসলে ওই জিনিসটা আমার ফ্রিজে ডিপ করা ছিল, মানে নতুন ভাবে করা, যে সেটা আমি করি নাই। তার কারণ হচ্ছে আমি আগের দিন মানে এটা ডিপ করে রাখছিলাম করে। তো সেটা হচ্ছে আর কিছু না, সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে বা সরিষা ইলিশ আমরা সবাই খাই সচরাচর, কিন্তু সরিষা বাটা দিয়ে লতি দিয়ে আমার মনে হয় না খুব বেশি মানুষ খাইছে বা জানে। তো আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করতেছি। এই তো মানে সব সময় যেরকম করে আপনারা রান্না করেন ঠিক সেরকম করে মশলা কষাতে হবে। আর কষানোর সময় আপনার ওই সরিষা বাটাটা আমি কিন্তু মাঝখানে দিয়েছি, হ্যাঁ, ওইটা দিয়ে মশলাটা কষায় নিছি। এই যে মাছটা আমি সুন্দর করে কষায় টষায় নিয়ে উঠায় নিলাম। এখন আমি হচ্ছে লতিটা দিব। তো লতিটা হচ্ছে আমরা মানে আমার শ্বশুরবাড়ি এলাকাতে সবাই মাখায়ে বসায়, আমিও ইদানিং তাদের মতো করে মাখায়ে বসাই, আমার কাছে ভালোই লাগে বেশ। তো এখন আজকে চিন্তা করলাম যে যেহেতু ওইটা আমার ফ্রিজের মানে ডিপ করা ছিল, আর ওই মশলাটা মানে সরিষাটা আর কি, ওইটা যদি আমি একটু কষায় রান্না করি তাহলে হয়তো বেশ ভালো লাগবে। তো আমি এই কারণে কি করছি, আজকে আর মাখায় বসাই না, এই জন্য মশলাটা একটু কষায় নিয়ে তারপর হচ্ছে এখন লতিটাকে সুন্দর করে একটু ঘেটে দিচ্ছি, মানে মশলাটা যেন লতির ভিতরে ঢুকে আর কি। তো আমি এখানে বেশি পানি দিব না, অল্প ঝোল দিয়ে। আসলে যেটা বলতেছিলাম, রান্নাটা আসলে মানে একটা শিল্প, যে যেভাবে রান্না করতে পারে। তো আমার কাছে অনেকদিন ধরেই মনে হচ্ছিল যে আমি এই সরিষা বাটা দিয়ে লতি আর ইলিশ মাছ দিয়ে রান্না করে খাবো। কারণ যেটা একবার মনে হয় ওইটা না রান্না করে না খাইতে পারলে মনে হয় যে আমার শান্তি লাগে না। আচ্ছা, রান্না করতে করতে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। সেটা হইতেছে যে একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা না লতিতে অনেক ঝোল খাইতাম, কিন্তু আমার জামাই আবার লতিতে ঝোল পছন্দ করে না। ওদের সাথে থাকতে থাকতে মানে ওর সাথে বা বাড়িতে গেলে, মানে আমার শ্বশুর বাড়িতে গেলে যে যে লতিটা ওরা এত মানে শুকনা করে জাল পারে, তো শেষে দেখা যায় যে লতির ভিতরে এক ফোঁটা ঝোলও থাকে না। তো আমি আসলে ওরকম করি না, এখন এখন ঝোলও খাই না, তার মতামতেই কিছু রাখার চেষ্টা করি। হ্যাঁ, লতিটা আসলে একদম পানি শুকায়া মানে নিচে তেল তেল থাকে বা হালকা একটু ভিজা ভিজা থাকলে আমার ওইটা ভালো লাগে। তো ওইভাবেই রান্না করার চেষ্টা করি, মানে মাখায়া বসাইলে ওইভাবে রান্না করলেও ভালো হয়। তো আমার লতি রান্নাটা ডান, দেখেন কত সুন্দর লোভনীয় একটা কালার হয়েছে। বিশ্বাস করেন মানে এত মজা লাগছে, মানে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন, এত মজা লাগছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।